আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা অনেক সময় ব্যর্থতাকে ভয় পাই, আর ব্যর্থতাকে ভয় পাই বলেই অনেক কাজ শুরু করাই হয় না। অনেক সুযোগ জীবন থেকে হারিয়ে যায়, ফলে জীবনে সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় বা সফলতা পাওয়াই যায় না। জীবনে সফল না হতে পারলে এমনিতে ভয়, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এসব নেগেটিভিটি আমাদেরকে গ্রাস করে, মানে জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। ব্যর্থতা আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ। প্রত্যেকেই ব্যর্থতা অনুভব করে, কিন্তু ব্যর্থতাকে কিভাবে একটি শিক্ষামূলক অভিজ্ঞতায় পরিণত করা যায় সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে ব্যর্থতার অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো আমরা ভুল সিদ্ধান্ত নেই, কখনো কখনো আমরা আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য যথেষ্ট পরিশ্রম করি না। ব্যর্থতাকে একটি নেগেটিভ ঘটনা হিসাবে না দেখাই ভালো। ব্যর্থতাকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখা উচিত। ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করা উচিত। কেন ব্যর্থতা আসলো তা বুঝতে পারলে ভবিষ্যতে সেটাকে এড়ানো যাবে। ব্যর্থতা থেকে শেখা উচিত, ভুল থেকে শেখা এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য পরিকল্পনা করা। ব্যর্থতা থেকে শেখার অনেক উদাহরণ আছে, যেমন উদাহরণ হিসাবে টমাস এডিসন 10,000 বার ব্যর্থ হন বাল্ব আবিষ্কার করার আগে, কিন্তু তিনি ব্যর্থতা থেকে শিখেছিলেন এবং অবশেষে সফল হন। অন্য একটি উদাহরণ হলো এলভিস প্রেসলি। তিনি তার প্রথম রেকর্ডিং সেশনে ব্যর্থ হন, কিন্তু তিনি ব্যর্থতা থেকে শিখেছিলেন এবং অবশেষে বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়ক হয়ে ওঠেন। ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা একটি মূল্যবান দক্ষতা। এই দক্ষতার ফলে নিজেদের লক্ষ্যগুলি অর্জন করা এবং চরম সফলতায় পৌঁছতে সাহায্য করতে পারে। তাই যখনই আমরা ব্যর্থতার সম্মুখীন হব, তখনই নিজেকে বলতে হবে এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আরও অনেক বেশি নিপুণ ও দক্ষ করে তুলবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।